বিবেক ও ক্যামিলার শিক্ষক তাদেরকে একঘাত সমীকরণ জোটের একটি সমস্যা সমাধান করতে বললেন। সমাধান করতে শুরু করার কিছুক্ষণ পর সমীকরণগুলো দেখতে নিচের টেবিলে যেমন আছে সেরকম দেখতে হলো। তাহলে আমাদের হাতে আছে মূল সমীকরণ দুটো যেগুলো শিক্ষক দিয়েছিলেন, আর আছে কিছুক্ষণ করার পর বিবেকের সমীকরণ দুটোর যে রূপ দাঁড়িয়েছে তা, এবং ক্যামিলার সমীকরণ দুটির যে রূপ দাঁড়িয়েছে সেটিও। বিবেক ও ক্যামিলার মধ্যে কার সমীকরণ দ্বয় শিক্ষকের সমীকরণ দ্বয়ের সমমানের হয়েছে? এজন্য প্রথমে আমাদেরকে জানতে হবে সমমানের সমীকরণ বলতে কি বোঝানো হয়েছে। এমন সমীকরণ যাদের সমাধান বিবেকের সমীকরণ দুটি তার শিক্ষকের সমীকরণ দুটোর সমমানের হবে যদি সমীকরণ দ্বয়ের একই সমাধান থাকে। একইভাবে যদি ক্যামিলার সমীকরণ দুটোর সমাধান যদি তার শিক্ষকের সমাধানের সাথে মিলে যায় তাহলে ক্যামিলার সমীকরণ দুটো হবে সমমানের। একটির সাথে অন্যটির তুলনা করে দেখি। প্রথমে বিবেকের সমীকরণ দ্বয়ের দিকে তাকাই। শিক্ষকের ও বিবেকের প্রথম সমীকরণ একই। বিবেকের সমীকরণ অপরিবর্তিতই আছে, তার মানে শিক্ষকের সমীকরণ দ্বয়ের যে সমাধানই থাকুক না কেন তা এই প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, কারণ শিক্ষকের ও বিবেকের প্রথম সমীকরণ দুটি আক্ষরিক অর্থেই একই সমীকরণ। দ্বিতীয় সমীকরণ দিকে লক্ষ্য করি এখন। দ্বিতীয় সমীকরণটি দেখেই বোঝা যাচ্ছে যে তা শিক্ষকের দ্বিতীয় সমীকরণ থেকে আলাদা। আমরা দেখেই বুঝতে পারছি কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করে এই সমীকরণটি বের করা হয়নি। এখানে 1 থেকে 0 হয়ে গিয়েছে। যদি গুণ করা হতো তাহলে 1কে 0 দিয়ে গুণ করতে হতো। সমীকরণের উভয় পাশে সমতা বজায় রাখার জন্য এটি করতে হতো, কিন্তু গুণ করলে বাম পাশের রাশির মান 0 হয়ে যেত। তাহলে লিখতে হতো 0 সমান 0। তার মানে এখানে কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ করা হয়নি, এখানে অন্য কোনো কাজ করা হয়েছে। দেখে মনে হচ্ছে সমীকরণের উভয় পক্ষে কোনো কিছু যোগ বা বিয়োগ করা হয়েছে। চলো বের করি। সে প্রথমে নিয়েছে ঋণাত্মক 4x যোগ 5y সমান 1, এবং দেখে বোঝা যাচ্ছে সে এই সমীকরণ থেকে ঋণাত্মক 3x যোগ 7y সমান 0 এই সমীকরণটি বের করতে পেরেছে। চলো দেখি এই সমীকরণটি বের করার জন্য তাকে কি করতে হয়েছে। ঋণাত্মক 4x থেকে ঋণাত্মক 3x বের করার জন্য তাকে x যোগ করতে হয়েছে। তাহলে এখানে একটি x লিখতে পারি। 5y থেকে 7y পাওয়ার জন্য 2y যোগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানেও x যোগ 2y আছে, এবং বাম পাশে একটি 1কে যোগ বা বিয়োগ করতে হবে, বা একটি ঋণাত্মক 1 যোগ করতে হবে। খেয়াল করো এখানে একটি ঋণাত্মক 1 আছে। তার মানে এই নতুন সমীকরণটি পাওয়ার জন্য বিবেক এই দুটি সমীকরণ দুটিকে যোগ করেছে। আগের সমীকরণ দুটির বাম পক্ষগুলো যোগ করে নতুন সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষগুলো যোগ করে সে নতুন সমীকরণের ডান পক্ষ পেয়েছে। এই যে নতুন সমীকরণ পাওয়া গেল তা একটি একঘাত সমীকরণ, এবং এর লেখচিত্র এই সমীকরণটির লেখচিত্র থেকে আলাদা হবে, কিন্তু ফলাফলস্বরূপ যে সমীকরণগুলো আমরা পাবো তাদের সমাধান একই হবে। আমরা কিভাবে বুঝলাম যে এখানে সমাধান একই হবে? x এবং y এর যে মান এই দুই সমীকরণকে সিদ্ধ করবে সেটাই হবে তাদের সমাধান। x এবং y এর সেই মানের জন্য x যোগ 2y সমান ঋণাত্মক 1 হবে। এই সমীকরণটির জন্যই আমরা একই রাশি দুই পাশে যোগ করেছি। আমরা বাম পাশে x যোগ 2y যোগ করেছি। যদি সমীকরণের সমাধানের মান ঠিক রাখতে চাই তাহলে ডান পাশেও একই রাশি যোগ করতে হবে। এই সমীকরণ দ্বয়ের সমাধানের জন্য বলা আছে যে x যোগ 2y সমান ঋণাত্মক 1। তার মানে ঋণাত্মক 1 ও x যোগ 2y একই সমীকরণ দ্বয়ের সমাধান ঠিক রাখার জন্য এটি একটি সম্পূর্ণ বৈধ পদ্ধতি। এখানে নতুন সমীকরণটি বের করার জন্য বিবেক প্রথমে বাম পক্ষগুলো যোগ করেছে এবং পরে ডান পক্ষগুলোকেও যোগ করেছে। এর ফলে সমাধানের মানের কোনো পরিবর্তন হবে না। এখন ক্যামিলার সমীকরণের দিকে তাকাই। তার প্রথম সমীকরণ ও শিক্ষকের দ্বিতীয় সমীকরণ একই। এখন তার দ্বিতীয় সমীকরণটি দেখি। এটি প্রথম সমীকরণের সাথে সম্পর্কযুক্ত
দেখে মনে হচ্ছে সে সমীকরণের উভয় পক্ষকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সে ডান পক্ষকে ঋণাত্মক 8 দিয়ে গুণ করেছে, ঋণাত্মক 8 দিয়ে গুণ করেছে। ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 8 সমান 8। এবং দেখা যাচ্ছে যে সে বাম পক্ষের রাশিগুলোকেও ঋণাত্মক 8 দিয়ে গুণ করেছে। ঋণাত্মক 8 গুণ x সমান ঋণাত্মক 8x, ঋণাত্মক 8 গুণ 2y সমান ঋণাত্মক 16y। সে শুধু সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করেছে, যা করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু লেখচিত্রে এরা একই সরল রেখা হয়। তার মানে এই সমীকরণ দ্বয় সমমানের, এরা একই সরল রেখা প্রকাশ করছে, এদের সমাধান সবসময়ই একই হবে। সমীকরণের মান ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ তার উভয় পক্ষকে কোনো স্কেলার রাশি দ্বারা গুণ করা হচ্ছে বা কোনো কিছু যোগ বা বিয়োগ করা হচ্ছে। যোগ বা বিয়োগ করা বলতে এখানে যা বোঝানো হচ্ছে তা হলো ডান পাশের রাশির সাথে ডান পাশের রাশির যোগ এবং বাম পাশের রাশির সাথে বাম পাশের রাশির যোগ, যেমন আমরা এখানে পেয়েছি, বা এদের একটি থেকে অন্যটির বিয়োগ। যদি আমরা বাম পক্ষের উপরের রাশি থেকে নিচের রাশিকে বিয়োগ করি এবং ডান পাশের উপরের রাশি থেকে নিচের রাশিকে বিয়োগ করি, তাহলে সমাধানের কোনো পরিবর্তন হবে না। তার মানে তারা দুইজনই সমমানের সমীকরণ বের করতে পেরেছে, মানে তাদের সমীকরণ দ্বয়ের সমাধান ও তাদের শিক্ষকের সমীকরণের সমাধান একই হবে।